ভালোই হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই পুকুরটা কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে জানো। মাছ আছে তো, অনেক মাছ ছাড়া হয়েছে। একদিন নামবো জাল নিয়ে। কদিন পরে দেখবে এত বড় বড় তাল হবে এই গাছে, তালগুলোতে খুব মিষ্টি হয়ে গেছে তাল। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এখন যা গরম পড়েছে, এই গরমে যে কোনো জ্যান্ত মাছের ঝিঙে দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। এর আগে ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল করেছি, ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করেছি, কিন্তু আজকে আমি ঝিঙে দিয়ে রুই মাছ আর কাতলা মাছ দু রকম মাছেরই একসঙ্গে ঝোল বানাবো, একদম স্বাস্থ্যকর ঝোল। একটা রান্নায় যে দু রকমের মাছের স্বাদ পাবো, হ্যাঁ, এর আগে পপি কিচেন এরকম রান্না করিনি, কখনো হয়নি। আবার তার সঙ্গে থাকবে বেগুন ভাপা, জমজমাটি রান্না হবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দেখো একটা লুরকি বেগুন হয়ে আছে। এই বেগুন কিন্তু বর্ষাকালে খুব হয়। দেখো দিদি মাচাতে কত পটল ধরেছে, উপরে উপরে চাই নিচেতেও দেখেছো পটল গাছ বিছিয়ে আছে। এই দেখো এই বেগুনটা কত বড় হয়েছে, এই যে ও বেগুনটা কত সুন্দর, কি সুন্দর দেখতে লাগে। হুম। এই দেখো পপি, এই একটা, এই দেখো। এই যে আমি একটা তুলে নিলাম, দাঁড়া ওইদিকে দুটো দেখতে পাচ্ছি। এত গোড়াতে বেগুন হয়েছে, মাটিতে ঠেকে গেছে বেগুনটা, দুটো একদম মাটিতে লেগে আছে। কাঁটাও আছে। চলো, এই যে এই বেগুনগুলো হলেই বেগুন ভাপা হয়ে যাবে। দু রকম মাছ কাটতে হবে রান্নাঘরে গিয়ে। বাবা দাদু যে আজকে সবকিছু সাজিয়ে নিয়ে আবার পরীকে নিয়েও বসে আছো রান্নাঘরে। দেখো দাদু আজকে কি নিয়ে এসেছি। হ্যাঁ রে, তো বেগুন যার গুণ নেই, তবু আজকে কিন্তু বেগুন ভাপা হবে। তবু কিন্তু এর দাম বেশি। হ্যাঁ, আর ওইদিকে পরিশোন আমার কাণ্ড দেখুন, ঘুটা দিয়ে একদম উনান ভরি দিয়েছে। এই দেখুন দু রকম একদম জ্যান্ত টাটকা তাজা মাছ আনা হয়েছে। এই হচ্ছে কাতলা মাছ আর এই হচ্ছে রুই মাছ। কতকটা এক চমকায় দেখলে মনে হবে একই সাইজ। বোঝা যাবে কোনটা রুই, হ্যাঁ বোঝা যাবে। এই যে আমি মাছ কাটবো আর মেয়ে এসে দেখুন কি করছে, টুকি। টুকি নয়, দোল খাবে। মায়ের ঘাড়ে ধরে দোল খাবে। দেখো ওরে, আজ ঝিঙ্গে দিয়ে ঝোল হবে, আজ তুইও খেতে পারবি। হ্যাঁ বন্ধুগণ, দেখুন আজকে ঝিঙে দিয়ে ঝোল, হ্যাঁ দু রকম মাছের স্বাদ পাবো। প্রথমেই রুই মাছটা কেটে নেব। ঝিঙ্গেগুলো খুব নরম আছে, এই দেখো। এই পপি কিচেনের এই রান্নাঘরে অনেক রকমের মাছের ঝোল খেয়েছি, কিন্তু আজকে আবার দু রকম মাছের ঝোল খাবো। নরম ঝিঙ্গে তো খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। খুব ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা কেটে নেব। আজকে মাছটা একবার টাটকা আছে রে। হুম, এই যে এটা রুই মাছের পিস। এই যে এটা পেটি। ও টুকরি কুমা, তোমার কত বাকি গো? এই তো ঝিঙ্গেটা কাটা হয়ে গেল। সেই পাশে একটা মাছ তো কাটা হয়ে গেল। কাতলা মাছ কাটতে কাটতে আমার আলু আর বেগুন কাটা হয়ে যাবে। সব ঝিঙ্গেগুলো কাটা হয়ে গেল, রুই মাছ কাটা হয়ে গেল, এবার এই যে কাতলা মাছটা কেটে নেব। আর আমি এদিকে আলু কাটাও শুরু করে দিয়েছি। সব ঝিঙ্গে একসঙ্গে সব শেষ কাটা হয়ে হবে। গেছে। হ্যালো বন্ধুগণ, লেজাইতে বেশি স্বাদ, সেই জন্য আমি লেজা খাই। হ্যাঁ, সমস্ত টেস্ট বা স্বাদটা লেজাকে চলে যায়। মাছ মুখ দিয়ে খাই, লেজাকে চলে যায়। এই যে আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেবো। ও টুকরি মা, তুমি আজকে যে লম্বা লম্বা করে আলু কাটতে যাবো, খেতে ভালো লাগবে এরকম লম্বা লম্বা করে আলু কেটে ঝোল করলে, জানো। এবার এটা রিং পিস করে কাটবো। এই যে এবার বেগুনগুলো কেটে নেবো। এই যে দু রকম মাছ কাটার পরে এতগুলো মাছ হয়েছে। এই হচ্ছে কাতলা মাছ, এই হচ্ছে রুই মাছ, দুটো মুড়ো।
দিদি তুমি বেগুন কাটো, আমি মাছ ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ যাও, আমি বেগুন কেটে দু যাচ্ছি। রকম মাছ ধুতে একটু সময় লাগবে। আমার এই বেগুনটা কাটলেই হয়ে যাবে। দাদু তুমি বলো। বসো, হ্যাঁ বসে আছি, আমি যাও, সবকিছু ধুয়ে নিয়ে আসছি। হ্যাঁ যাও। দু রকম মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার দুটো রান্না চটপট করে নেব। আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, ঝোল একটু বেশি করে করতে হবে। এই যে বড় কড়া নিয়েছি। ঝিঙ্গে দিয়ে মাছের ঝোলের জন্য এই যে বাটনা নিয়েছি, 5 রকমের মশলা আছে, মৌরি, ধনে, পোস্ত, সর্ষে আর জিরে একসঙ্গে বেটে নেবো। মাছ ভাজার জন্য কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, এদিকে তেল গরম হতে হতে দু রকম মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আরে মাছ সব যে দু রকম মাছ এক জায়গায় পাইল করছো, চিনতেই পারিনি। খেলে পারে তখন বুঝতে পারবে কোনটা কি মাছ। খাওয়ার সময়? হ্যাঁ আচ্ছা না। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব এবার। একবার করে উল্টে দেবো। মাছগুলো একবার করে উল্টে দেবো। আমার এদিকে বান্না বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার বাটবো সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা। এদিকে মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইগুলো ভাজলেই সব ভাজা হয়ে যাবে। সব মাছ ভাজা হয়ে গেল। রুই কাতলা দু রকম মাছ ভাজা হয়ে গেছে। ঝোলের জন্য ঝিঙে আর আলু একদম হালকা করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা ঝিঙে আর আলু, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। এই গরমে কবি আজকে মাছ দিয়ে ঝোল করতেছে, স্বাস্থ্যকর একরকম। আলু আর ঝিঙে এই দেখুন হালকা করে নেড়ে নিয়েছে, আর ঝিঙে কত কমে গেল দেখো। এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। জল, লবণ, চাপা দিয়ে সব সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে ঝিঙেও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। এবার মাছের ঝোল রান্নার জন্য মশলাটা তৈরি করে নেব। সর্ষের তেল, ফোড়নের জন্য এই যে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেব। এবার দেব টমেটো কুচি। টমেটোগুলো এই যে ভালো করে গলে গলে গেছে। এবার বাটা মশলা দেব। এই যে বাটনা বাটা আছে পুরোটাই দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো। ঝোলের মশলা তো তাই খুব বেশি কষতে হয় না, দু একবার ভালো করে নেড়ে নিয়েছি। এবার ছকে দেব। এই ঝোলটা যে কি সুন্দর স্বাদ লাগবে, যে না খাবে সে বুঝতেই পারবে না। আর গন্ধও বেশ ভালো লাগবে। জিরে, ধনে, মৌরি, পোস্ত সব কিছু বাটা আছে না। এই যা গরম পড়ছে, এই সময় কাঁচা লঙ্কার তরকারি আপনারা খাবেন, শরীর ঠান্ডা থাকে, ঠান্ডা রাখবে। এই সময় খেলে কাঁচা লঙ্কা তরকারিতে শরীর ভালো থাকবে।
ঝোল তো একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা রুই মাছ আর কাতলা মাছ দিয়ে দেব। ঝিঙে দিয়ে দু রকম মাছের ঝোল রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। বেগুন ভাপার জন্য এবার প্রথমে বেগুন ভেজে নেব। সর্ষের তেল, এদিকে তেল গরম হতে হতে বেগুনে ভালো করে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেগুনগুলো একদম হালকা করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। বেগুন তো ভাজা হয়ে গেল, এবার বেগুন ভাপার জন্য কড়াতে জল দিয়ে দেব। জল, এদিকে জল গরম হতে হতে ভাজা বেগুনে মশলা মাখিয়ে নেব। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, সর্ষের তেল। এবার এই সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমাদের বেগুন ভাপা হচ্ছে, দেখতে থাকুন আপনারা কিভাবে করে। ঠিক চোখ দিয়ে রাখুন, দেখুন আগে। তুমি আর যদি মিস করেন ব্যাস ফোটাস হয়ে যাবে। খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা বেগুনগুলো আছে, এগুলো সব মশলার উপরে দিয়ে দেব। ভেজে রাখা বেগুন, বেগুন আর মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দাদু এই যে মাখাচ্ছে না বেগুনটা, দেখছো কি সুন্দর লাগছে। আরে মাখাচ্ছে, যেভাবে মাখাচ্ছে তো মনে হচ্ছে হয়ে গেছে, আমি এখনই খেয়ে নেবো। প্রত্যেকটা বেগুনের পিছে কিন্তু বেশ ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল দেব, বেগুনে মশলা মাখাতে মাখাতে জল বেশ ভালো করে গরম হয়ে গেছে। স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবার এই টিফিন কৌটোটা বসিয়ে দেব। আর একটু জল লাগবে, জল দেব। এবার মোটামুটি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নিলেই এই রান্নাটা হয়ে যাবে। অনেকক্ষণ ধরে তো বেশ টকবক করে ভালো করে ফুটে গেছে। এবার চাপা খুলে নামিয়ে নেব। এই দেখুন জল অনেকটাই কিন্তু কমে গেছে। এবার তুলে নেব টিফিন কৌটোটা। দুটো রান্নাই তো হয়ে গেল। বেগুন ভাপার কৌটোটা একদম খাওয়ার সময় খুলবো, এখন গরম থাকবে, থাক জায়গাটা গুছিয়ে নিই। রান্নাঘর একবার ফুল স্টাফ, দেখতে পাচ্ছেন। আমরা খেতে বসে পড়েছি, দে তাড়াতাড়ি করে দে। দাঁড়া, কৌটোটা খুলি আগে। এই দেখুন বেগুন ভাপা, কি সুন্দর কালার এসছে। আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, তো ভাইরাও বসে পড়েছে রান্নাঘরে খাওয়ার জন্য, তার সাথে সাথে আমরাও বসে পড়েছি। আর বাড়িতে এই যে মা বাঁধাকপির ঘন্ট রান্না করেছিল, দিদি ওদিক থেকে দেওয়া শুরু করো, আমি এদিক থেকে এগুলো দিয়ে দিই। হ্যাঁ, বেগুন ভাপা। দে দাদু কাতলা নিবে না রুই নিবে? দুইটাই দে না, দেখি কেমন টেস্ট। তাহলে দুটো লেজা দিই। হ্যাঁ, দাদু দুটো লেজা খাবে আজকে। এটা রুই মাছের লেজা, আচ্ছা এটা কাতলা মাছের লেজা, আচ্ছা। এই আলু আর ঝিঙে, তার সঙ্গে যে স্বাস্থ্যকর পাতলা ঝোল। বাবা খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা আজকে। ভালো হয়েছে। দেখো গরমের সময় গরমের সময় না দিয়ে ঝোল হয়েছে। খুব সুন্দর লেগেছে ঝোলটা। দাদু একবারে বেগুন ভাপাটা খেয়ে নিলে। এই যে ঝিঙ্গে, ঝিঙ্গেগুলো এত নরম আর কি সুন্দর মিষ্টি খেতে লাগছে।
এই যে এটা হচ্ছে মাছের পেটি, তার মানে এটা হচ্ছে রুই মাছ। রুই মাছের পেটি হয়েছিল। হুম। দাদু আজকে দুপাশে দুটো লেজা নিয়ে বসেছে, হ্যাঁ, না, ঠিকই বলেছো। কোনটা কাতলা কোনটা রুই মাছ, মানে বেছে বেছে স্বাদ বুঝে বুঝে খাবে। আমি লেজা খেয়ে যে রাজা হয়ে যে দৈনিক, আমি রাজা হয়ে হয়ে আমার 10 তলা 15 তলা 100 তলা বাড়ি। ভালো হয়েছে। আজকে মাছটার খুব টেস্ট আছে। দেশি মাছ তো। খুব সুন্দর টেস্ট। কোন রান্নাটা তোমাদের বেশি ভালো লাগছে বলো, বেগুন ভাপা না মাছের ঝোল? আমার তো গরম ভাতে বেগুন ভাপাটা খুব ভালো লাগে, হুম। দিয়ে আগেই খেয়ে নিয়েছি, মাছের ঝোল দেওয়ার আগেই। আজকে সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।